তিন প্রকার ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। এক নাম্বার, যেই ঘরের স্বামীর চাইতে স্ত্রীর আওয়াজ বড় হয়ে গেছে। সব জায়গায় এখন স্ত্রীর গলা বড়। হ্যাঁ, তিন ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। এক নাম্বার, যেই ঘরে স্বামীর চাইতে স্ত্রীর আওয়াজ বড় হয়ে যায়, সেই ঘরে 70,000 ফেরেশতা লানত পড়তেছে, লানত দিচ্ছে। দুই নাম্বার, যেই ঘরে কারো হকের টাকা জমা আছে আর ওই টাকা দিয়ে সংসার চলে, ওই ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। এখন চিন্তা করে দেখেন, মাথাটা বিছানায় রেখে, বালিশে রেখে, আমাদের প্রত্যেকটা জায়গায় তো মানুষের হকের টাকা, প্রত্যেকটা পয়সা কোনো না কোনো মানুষের হক মেনে নিয়েছি। এখন আপনি যদি আমাকে বলেন, হুজুর আমি রিক্সা চালাই, আমি মনে হয় কারো হক মারি নাই। হ্যাঁ, আপনিও মারেন। কিভাবে জানেন? কোনো ধরনের অসুবিধা হলে রাস্তায় আপনি 10 টাকার ভাড়া 50 টাকা নেন। প্রত্যেক জনে আজকে মানুষের হক মারতেছি। সাধারণ একজন মুদির দোকান করতেছেন আপনি হঠাৎ তেল দাম বেড়ে গেছে, কিন্তু আপনার তো আগের কেনা ছিল তেল, আপনি কিন্তু আগে বিক্রি যা করতেন সে টাকায় বিক্রি করছেন না, বর্তমান যেই দামে বিক্রি হচ্ছে সেই দাম বাড়িয়ে দিয়েছেন। আপনি দাম বাড়িয়ে মানুষের হক খেয়েছেন। প্রত্যেকটা অবস্থায় মানুষের হকের টাকা প্রত্যেকের পকেটে আছে। মানুষের হক মেরে খেয়েছে, ওই টাকা দিয়ে সংসার চালায়, ওই ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। তিন নাম্বার, যেই ঘরে মেহমান আসলে ঘরওয়ালা নারাজ থাকে, মেহমানদারি করে না। নিজের বাপের বাড়ি হইলে তো সারা যায়, যদি জামাইয়ের বাপের বাড়ি হয়, বাপ, মেহমান এসেছে ঘরে কিন্তু মেহমানদারি করে নাই, ওই ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। শুধু তাই না, ওই ঘরে নামাজ পড়লে আল্লাহ নামাজের সওয়াব পর্যন্ত লিখে না, নামাজের সওয়াব পর্যন্ত লিখা হয় না। একটা কথা বলি, আমার নবীর দরবারে মেহমান এসেছে, মেহমান, নবী সাহাবীকে পাঠিয়েছে, যাও মেহমান এসেছে। আমার নবী তার চেহারা দেখে, এশারের পরে মেহমান আসলো, আমার নবী চেহারা দেখে বলে, কিছু খাইছো? হায় আল্লাহ, কেমন নবী উম্মতের চেহারা দেখলে বুঝতে পারে কিছু খেয়েছে কি খাই নাই। এই বুঝা শুধু মা বুঝবে, আর কেউ বুঝবে না। তো মায়ের হৃদয়ে সন্তানের মহব্বত, আমার নবীর হৃদয়ে আমাদের কেমন মহব্বত। 70 জন মায়ের হৃদয়ে একজন সন্তানের জন্য যত মহব্বত, আমার নবীর নবুয়তের কলিজায় 70 জন মায়ের চাইতো একজন উম্মতের জন্য ততগুলা মহব্বত। আমার নবী বলে, যা দেখ তোদের মা কার ঘরে কি আছে। এক একজনের ঘর দেখে আসছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা জানের কাছে আসলেন, মা রাসূলুল্লাহ পাঠিয়েছে, ঘরে কিছু আছে? বলে, কিছু আছে, এই কথা জিজ্ঞাসা করো না, 3 দিন আমার ঘরের চুলা জ্বলে নাই। আল্লাহ, আমার নবীকে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা জান সবার ঘরে চেয়েছি, কারো ঘরে কিছু নাই। উম্মে সালমা তো এমনও বলেছেন আমাদের মা যে 3 দিন ঘরের চুলা জ্বলে নাই। এক সাহাবী মসজিদে নামাজ পড়ছে, আমার নবী ডাক দিলেন, এদিকে আয় বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি নবী চাচ্ছি এই মেহমান কাজকে তুমি মেহমান বানাবে। তো সাহাবী রাসূল তো এমন ছিলেন, জান যদি চাইতো নবী ছুরি নিয়ে জান বের করে নবীর হাতে তুলে দিতেন। বলে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। নিয়ে যাচ্ছেন, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রসুল বলেছেন নিয়েছি, কিন্তু আমি যদ্দূর জানি ঘরে তো কিছুই নেই। কিন্তু রাসূলুল্লাহকে না বলা যাবে না, নিয়েছি। এনেছে ঘরে, সামনে রুমে মেহমানকে বসিয়েছেন, ভেতরে গিয়েছেন, বিবি বলে, বিবি কিছু বলিও না, একটা কথা বলি। হ্যাঁ, রাসূলুল্লাহ মেহমান পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি বলে, রাসূলুল্লাহ পাঠিয়েছেন? বলে, হ্যাঁ রাসূলুল্লাহ পাঠিয়েছেন। স্বামী, এর চাইতে আনন্দের আর কিছুই নাই, তবে ঘরে তো কিছুই নাই, কি দেব? স্বামী বলে, একদম কিছু নাই। বলে, হ্যাঁ আছে, কিছু দুধ আছে সন্তানের জন্য, রাতে খাবে। বলে, সন্তানদেরকে ঘুম পাড়ায় দাও, ঘুমায় গেলে তারা খোদার কথা খেয়াল থাকবে না। রাসূলুল্লাহর মেহমান, মেহমানদারি করতেই হবে। বিবি দুধগুলা গরম করে দিলেন, সন্তানকে ঘুম পাড়ায় দিলেন, স্বামী দুধগুলা এনে মেহমানকে দিলেন। মেহমান বলে, আপনি বসেন, কিন্তু দেখা যায় ওখানে বসলে মেহমান ভালো করে খাইতে পারবে না। দুধ এত বেশি নাই 2 জন খাওয়ার মতো, একজনের জন্য যেমন তেমন হবে। বলে, আপনি বসেন, আপনি খান, আমি বিবিকে ছাড়া কিছু খাই না, আমি একটু ভেতরে খাবো, আপনি বাহিরে খান, অসুবিধা নাই, আমিও খাচ্ছি, আপনি আমার খাবারের আওয়াজ শুনবেন। এ কথা
বলে ভেতরে গিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী লাইট বন্ধ করে দাও, কিছু তো নেই, কি খাবো? ওই বাহিরের মেহমান কান লাগায় আছে, আমরা খাচ্ছি কিনা শব্দ তো শোনা লাগবে। বিবি আজকে একটু অভিনয় করব, আজকে একটু অভিনয় করব। স্বামী স্ত্রী দুইজন অভিনয় শুরু করেছে, মুখ নাড়তেছে। মেহমান মনে করছে তারাও কাটছে, উনিও তৃপ্তি ভরে খেলেন, খাওয়ার পরে ঘুমালেন। ফজরের ওয়াক্তের সময় আমার নবীর সাহাবী মেহমানকে নিয়ে নবীর দরবারে হাজির। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন মুস্কি মুস্কি হাসতেছেন আমাকে দেখে? বলে, গতকাল রাতে যে অভিনয় করেছো, মাওলাও খুশি হয়ে গেছে, আমিও খুশি হয়ে গেছি। মাওলাও খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। এজন্য যে ঘরে মেহমান আসে, মেহমানদারি করে না, ওই ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। শুধু আযাব না, ওই ঘরে যদি নামাজ পড়ে, নামাজের সওয়াবও লিখা হয় না। আজকে থেকে এই তিনটা কাজ আমরা করব, জি বলেন করব। আল্লাহ আমাদেরকে এই তিনটা কাজ থেকে হেফাজত রাখুন। দেখবেন ঘরের মধ্যে কোশালি আসবে, ঘরের মধ্যে আনন্দ আসবে, ঘরের মধ্যে সাচ্ছল্য আসবে। কথা বলেন ঠিক না? এই তিনটা কাজ যদি করেন, আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে। হাজার কোটি টাকা কামাইলো ওই ঘরে কোনোদিন শান্তি হবে না। জিন্দেগিতে মনে করবেন না আপনি একা, জিন্দেগিতে না, আপনি একা জিন্দেগিতে মনে করবেন না। যদি আমি যেমনটা বলি তেমনটা আপনি যদি করেন, বেশি কিছু না, 4টা জিকির আপনি করবেন। কয়টা জিকির? 4টা জিকির করবেন। আপনি একা নয়, আপনার সাথে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার সাথে থাকবে, আল্লাহ আপনাকে কোনো কাজে একা ছাড়বে না। এই 4টা জিকির যদি আপনি করতে পারেন। 1 নাম্বার, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, এই জিকির যদি আপনি করেন, আল্লাহ আপনাকে একা ছাড়বে না, একা। 2 নম্বরে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির যদি আপনি করেন, আল্লাহ আপনাকে একা ছাড়বে না। এগুলা কি বেশি কঠিন? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3 নম্বরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির যদি আপনি করেন, আল্লাহ আপনাকে একা ছাড়বে না। 4 নম্বরে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 4টা জিকির যদি আপনি করেন, আপনি যত পৃথিবীর জয় প্রান্তে আপনি থাকেন না কেন, বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, অনেক বড় মুসিবতে পড়ে গেছেন, ওখানে আপনি কোনোদিন একা মেহসুস করবেন না, আল্লাহ আপনার সাথে থাকবেন। এই আমলগুলো কন্টিনিউ করার চেষ্টা করেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল 1 নাম্বার জিকির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 2 নাম্বার জিকির। 3 নাম্বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 4টা জিকির আপনি করেন, আপনি কোনোদিন নিজেকে একা মেহসুস করবেন না। ডিপ্রেশন, আরে বাবা আমি তো গোটা কিতাব খুঁজে হাদিসের কোথাও পাইলাম না। আমার নবীর সাহাবীরা সবচাইতে বেশি অভাবে ছিল, একবেলা খাইছে, 10 বেলা খাই নাই। সন্তান নিজের সামনে দুনিয়া থেকে চলে গেছে, স্ত্রী চলে গেছে, মুসিবতে জর্জরিত, কোনোদিন ডিপ্রেশনে পড়তে আমি দেখি নাই। আজকে কেন ডিপ্রেশন আমাদেরকে ঘিরে ধরেছে? কারণ আমরা আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া তরিকা থেকে সরে গেছি বলে। আল্লাহ আমাদেরকে 2টা চোখ দিয়েছে, যে চোখ দিয়ে আমরা দুনিয়া দেখতেছি, গোটা দুনিয়া দেখছি। দুনিয়ার মায়া আমাদের ভেতরে। দুনিয়া লাল না নীল না কালো না সাদা আমরা দেখতেছি। হ্যাঁ, এই চোখ, যেই চোখ দিয়ে মায়ের চেহারাটা দেখতেছি, বাবার চেহারাটা দেখছি, কথা বলেন ঠিক না? মেহবুবা স্ত্রীর চেহারাটা দেখতেছি, কলিজার টুকরা সন্তানগুলার চেহারা দেখতেছি। আর একটু যদি দূরে যায়, তাহলে এই 2 চোখ দিয়ে যদি খানায় কাবার যাওয়ার সুযোগ হয়, কাবার গিলাফ দেখতেছি। আর একটু দূরে যদি যায়, তাহলে প্রত্যেক মুমিনের দিলের চাহত, দিলের তামান্না, দিলের আশা, জানের বিনিময়ে দেখতে চায় রসুলের সবজে গম্বুজ দেখতেছি। কত বড় নিয়ামত এই 2 চোখ।
আমরা এখনো বুঝি নাই, এজন্য আমাদের ছেলেরা মোবাইলের ওই স্ক্রিনে আটকে আছে। হ্যাঁ, আপনি সেদিন বুঝবেন যেদিন আপনার সামনে এমন এক বান্দা আসবে যেই বান্দার হায়াত শেষ, দুনিয়া থেকে যাওয়ার সময় এসে গেছে, এখনো বাবার চেহারাটা দেখতে পারে নাই, মায়ের চেহারা দেখতে পারে নাই, স্ত্রীর চেহারা দেখতে পারে নাই, সন্তানের চেহারা দেখতে পারে নাই, দুনিয়া কালো, না লাল না নীল না সাদা দেখতে পারে নাই, খানাই কাবা দেখতে পাচ্ছে না, মদিনায় সবজে গম্বুজ দেখতে পাচ্ছে না। সেদিন বুঝবেন চোখটা কত বড় দয়া আল্লাহ আমাদেরকে দান করেছেন। জবান দিয়ে শব্দ বের করতেছি, আমার কাছে মেশিন নাই, আমি আপনাদেরকে দেখাইতে পারি এই জবানের শব্দগুলার ওজন কত বেশি। ওজন শব্দ যেগুলো আমরা দোকানে বসে বসে যেই শব্দগুলা বের করে দিচ্ছি, যেখানে সেখানে কথা বলতেছি, যেমন তেমন কথা বলতেছি, ফাহশা কথা বলতেছি, এই শব্দগুলার ওজন কতদূর আমরা জানি না। যদি জানতাম সেদিন বুঝাস তো আল্লাহ কত বড় দয়া করেছেন। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। সমাজে যদি কোনো বিশৃঙ্খলা হয়, তখন সমাজের সরদার যদি একটা ডাক দেয়, দেখবেন সমাজ স্তব্ধ হয়ে গেছে। আর একটু কাছে আপনাকে যদি বুঝায়, আপনার ঘরে সন্তানের মধ্যে কাশমাকাশ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, উশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, আপনি বেডরুমে বসে আছেন, বিছানার উপরে শুয়ে আছেন, হঠাৎ একটা ডাক দিয়েছেন, এতক্ষণ ধরে যে বিশৃঙ্খলা কেউ বন্ধ করতে পারছে না, আপনার একটা ডাকে সন্তানরা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, যদি দেখা হয় এমন কোনো মানুষের সাথে যেই মানুষের সিনা আমার চাইতে বড়, যেই মানুষের চেহারা আমার চাইতে উজ্জ্বল, যেই মানুষের ঠোঁট আমার চাইতে সুন্দর, কিন্তু কথা বের করার শক্তি নাই, সেদিন বুঝবেন শব্দগুলা কত বড় দয়া আল্লাহ আমাদেরকে দান করেছে। একটা কথা মনে রাখবেন, শব্দ এখান থেকে আসে না, শব্দ ওখান থেকে আসে। এখান থেকে যদি শব্দ আসতো তো অনেক বড় বড় সিনা, অনেক তাগড়া যুবক, অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর টুট, জিব্বা কত সুন্দর, ওর ভেতর থেকে আওয়াজ আসতো। কথা তো এখান থেকে আসে না, কথা ওখান থেকে আসে। নিঃশ্বাস ফেলতেছি কার্বন ডাই অক্সাইড, নিচ্ছি অক্সিজেন। বুঝবেন সেদিন যেদিন সেকেন্ড পরিমাণ না, চোখের পলক আসে না নাই, এ আমি তাকায় আসি, ফেললাম, কতক্ষণ লাগলো? কয়েক সেকেন্ড। এই চোখের পলক সমপরিমাণ সময় যদি অক্সিজেন নিয়েছেন, ফেলতে পারছেন না কার্বন ডাই অক্সাইড, কিংবা ফেলেছেন নিতে পারছেন না অক্সিজেন, তখন বুঝে আসবে কত দামি এই অক্সিজেন। হ্যাঁ, আমরা তো ভুলে যাই জামানা, আমরা তো ভুলে যাই তারিখ। আজ থেকে 4 বছর পেছনে যান, 2021 নামে একটা সাল ছিল, করোনা নামে একটা রোগ ছিল, কোটি কোটি টাকা মানুষের আছে, কিন্তু অক্সিজেন নেওয়ার মতো শক্তি ছিল না। টাকা থাকলে সব পাওয়া যায় না যদি দয়া না থাকে। টাকা থাকলে সব যদি হতো, করোনায় কোনো বড় লোক মারা যাইতো না, আমার মতো ফকির মিসকিন মারা যাইত। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, এই হাত দিয়ে আমরা গোটা পৃথিবী জয় করতে চাচ্ছি। এখন তো যুবক ভাইয়ের হাতের মুঠোয় স্মার্টফোন, গোটা পৃথিবী হাতের মুঠোয় আছে। এ হাত দিয়ে দাবাইতে চাচ্ছি, এ হাত দিয়ে জুলুম করতেছি, মানুষের জমি দখল করতেছি। যদি জানতাম এই হাত কত বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছে, সেদিন আর এই হাত দিয়ে অন্যায় কাজ করতে পারতাম না, মানুষের উপর জুলুম করতে পারতাম না। এখন যদি বলেন হুজুর কিভাবে বুঝবো, যান আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে, অনেক ভালো ভালো মানুষ, আমার চাইতে কাবিল মানুষ, ধনওয়ালা মানুষ, ব্রেন স্ট্রোক করে আইসিইউতে পড়ে আছে, সব আছে শক্তি, কিন্তু হাতটা তুলতে পারছে না। আজকে তো কদম দিয়ে গোটা দুনিয়া কাঁপাচ্ছি, দুনিয়া। এই জন্য আমাদের যুবক ভাইরা লেখে, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। আর আপনি কি বাদশাহ সম্পর্কে জানেন, কি সুলতান সম্পর্কে জানেন, কি রাষ্ট্রপ্রধান সম্পর্কে জানেন, কি বাদশাহ সম্পর্কে আপনার জানা আছে, প্রেসিডেন্ট সম্পর্কে জানা আছে? পৃথিবীতে এমন প্রেসিডেন্ট ছিল, এমন প্রেসিডেন্ট যারা নিজের পাওয়ারে, নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। তারিখ খুলে দেখেন, ফেরাউন ছিল, সাদ্দাত ছিল, নমরুদ ছিল, গোটা দুনিয়া কেঁপেছে তাদের কথায়। আজকে অস্তিত্ব নাই, অস্তিত্ব অস্তিত্ব। আমি কে শব্দটা ফেলে দেন। আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই, আমি আমার না, আমি আমার হুকুমে চলি না। মালিক দয়া করেছে চলতে পারছি, দয়া বন্ধ নেতুর দেহ নিয়ে পড়ে থাকবো। আমিটা ছেড়ে দেন, এটা অহংকার, এটা তাকাব্বুর।
পৃথিবীতে একজন বান্দা ছিল, আল্লাহ সৃষ্টির মখলুক ছিল, 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। পৃথিবীতে একটা জায়গা নাই যার সিজদা পড়ে নাই। আপনি আর আমি কয়টা সিজদা দিয়েছি? আপনি আর আমি কয় বছর ইবাদত করেছি? ওই বান্দা 6.5 লক্ষ বছর ইবাদত করেছে, একটা সিজদা পড়ে নাই, জায়গা নাই, কিন্তু একটা কথার মধ্যে শেষ হয়ে গেছে, আনা খায়রুম মিন, আমি শ্রেষ্ঠ। কি বলেছে? আমি শ্রেষ্ঠ। চুরি করার কারণে না, গুনাহ করার কারণে না, ডাকাতি করার কারণে না, জেনা করার কারণে না, মানুষের উপর জুলুম করার কারণে না, শুধু বলেছে আমি শ্রেষ্ঠ। আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ছিলা জান্নাতে বের করে দিয়েছি, ছিলা রহমতের চাদরের নিচে লানতের বুরকা পরিয়ে শয়তান বানিয়ে দিয়েছি। শুধুমাত্র বলেছে আমি শ্রেষ্ঠ। আমি এবার বুকে হাত দিয়ে বলেন, ডেলি কয়বার বলেন আমাকে চিনো? এই আমাকে বাদ দেন, আমি বাদ দেন, অহংকার তাকাব্বুর ফেলে দেন। এই অহংকার তাকাব্বুরির কারণে আপনার যত আমল আছে আমল আল্লাহ জ্বালিয়ে দেয়। এই তাকাব্বুরির কারণে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এগুলো ফেলে দেন, বাদ দেন। কেউ যদি বলে আমাকে চেনো, আমি কে? আপনি বলবেন চিনি। কুন্তা মা আম মাহিনা, তুমি নাপাক পানির কতরা। কি বলবেন? তুমি নাপাক পানির? এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে কুনতু মা মাহিনা, নাপাক পানির কতরা। আমাদের অস্তিত্ব নাপাক পানি থেকে। তো নাপাক পানির কতরার বুঝি আবার কোন আমি কে শব্দ আছে? কি রাগ হয়ে গেছেন আমার সাথে? চোখ নিয়ামত, অক্সিজেন নিয়ামত, জুবানের শব্দ নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত। এগুলো আমরা জানছি এই নিয়ামত সম্পর্কে। এমনও নিয়ামত আমাদের ভেতরে আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। কথা বলেন ঠিক না? কিন্তু ওই নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি, দুনিয়ার বুকে চলতেছি, জমিন থেকে নিয়ামত বের হচ্ছে, আমরা নিয়ামত ভোগ করছি, কিন্তু জানি না জমিনের ভেতরে কতগুলা নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। উর্দু জগতে কতগুলা নিয়ামত রেখেছে, নিয়ামত নিচ্ছি কিন্তু নাম জানি না। পাহাড়ে যান, কতগুলা গাছগাছালি আল্লাহ আমাদের জন্য রেখেছে, অক্সিজেন নিচ্ছি, অনেক উপকার নিচ্ছি, নিয়ামত গ্রহণ করতেছি। কয়টা গাছের প্রজাতি সম্পর্কে আমরা জানি? যান আপনি সমুদ্রে, সমুদ্রের ভেতর থেকে নিয়ামত নিচ্ছি, নিয়ামত গ্রহণ করছি, ওই নিয়ামতের নামও জানি না। এজন্য আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ ওয়ালা তুহসুহা, গণনা করেও শেষ করা যাবে না, এতগুলা নিয়ামত আমি দান করেছি। এবার বলেন, আমাদের সমাজে কথা আছে, যার নুন খায় তার গুণ যদি না গায় তাকে কি বলে? নিমক খারাম। কি বলে? নিমক খারাম। শুকর আদায় না করলে না শুকরিয়া বান্দা। কথা বলেন ঠিক না? এখন কয়টা নিয়ামত নিয়েছি, কয়টা দয়া আল্লাহর পক্ষ থেকে নিয়েছি, কয়টা শুকর আদায় করতে পেরেছি? পেরেছি? পারি নাই। তো আমরাই তো, আপনারাই তো বলেছেন নিয়ামত খেয়ে যদি নিয়ামতের গুণ না গায় তাহলে সে নিমক খারাম। এখন প্রশ্ন হলো, আল্লাহ তুমি দয়া করেছো, নিয়ামত তোমার, কিন্তু নামই জানি না, শুকর আদায় করব কিভাবে? শুকর যখন আদায় করতে পারি নাই, না শুকরিয়া বান্দা হয়ে গেলাম, বেওয়াফাদার হয়ে গেলাম, ওয়াফাদার বান্দা হলাম না। তো আল্লাহ কিয়ামতের ময়দানে বুঝি আমাদেরকে বেওয়াফাদার হিসাবে তুলবা, আমাদেরকে নিমক খারাম বান্দা হিসাবে কিয়ামতের ময়দানে তুলবা। একদিকে আখিরি নবীর উম্মত বানিয়েছো, আরেকদিকে না শুকরিয়া বান্দা হিসাবে তুলবা, নিমক খারাম বান্দা হিসাবে তুলবা, সবার সামনে লজ্জিত করবা। আল্লাহ বলে না 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 না, এতগুলা নিয়ামতের শুকর আদায় করতে হবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর আগমনের শুকর আদায় করে দে, প্রত্যেক নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার আলা হযরত ওই বেরেলির চৌকাঠে বসে, আমার বেরেলির কলন্দর ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশিকা কিবলায়ে দিলওজা ইমাম আহমদ রেজা বলছেন, চমক তুঝসে পাতে হে সব পানে वाले ইয়া রাসূলুল্লাহ, উজালা তো আপনার থেকে পেয়েছে, উজালা তো আপনার থেকে পেয়েছে, দুনিয়া আলোকিত তো আপনার কারণে হয়েছে, গোটা দুনিয়া আলো আপনার কদম থেকে পেয়েছে। এজন্য আমাদের বাইরে অনেক সময় মিলাদ কিয়ামের মধ্যে পড়ে, তুমি যে নূরের রবি নিখিলে দেনে
ছবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কথা বলেন ঠিক না? আলা হযরত চমক তুজসে পাতে হে, আলো আপনার থেকে পেয়েছে। ওগো আলা হযরত, আমার নবী আসার পরে দুনিয়া আলোকিত হয়েছে, দুনিয়া আমার নবী আসার পরে নূর পেয়েছে। এর আগে কি পাই নাই? বলে হ্যাঁ, এর আগেও পেয়েছে। কদ্দূর পর্যন্ত পেয়েছে? বলে আলেমে দুনিয়া বাদ দিয়ে দাও, আলেমে রূহকেও বাদ দিয়ে দাও, আলমে নূরের মধ্যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, যেখানে শুধু পয়গম্বর ছিল, আমার নবীর নবুয়তের ব্যাপারে আল্লাহ সবার কাছ থেকে ওয়াদা নিচ্ছিলেন, অঙ্গীকার নিচ্ছিলেন। সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূরে নবীদেরকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সব পানে वाले সবাই পেয়েছে, শুরু থেকে শেষ সবাই পেয়েছে। এরপরের কলিতে তো কুরবান, মেরা দিল ভি চমকা দে চমকানে वाले। আলা হযরত বলি ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটাও চমকান। কেন? আসমানে সূর্য আছে আলো দেওয়ার জন্যে, চাঁদ আছে আলো দেওয়ার জন্যে, তারকা আছে আলো দেওয়ার জন্যে, লাইট আছে আলো দেওয়ার জন্যে। দিলকে চমকানোর জন্য নবীর নূর কেন চান? বলে আসমানের সূর্য শরীর চমকাবে, আসমানের চাঁদ শরীর চমকাবে, আসমানের তারকা শরীর চমকাবে, ওই লাইট শরীর চমকাবে, চারাক বাতির আলো শরীর চমকাবে। ও আর কিছুই চমকাবে না। আমি দিলের কথা বলছি, দিল। ওখানে সূর্যের আলো যাবে না, চাঁদের আলো যাবে না, লাইটের আলো যাবে না, চারাক বাতির আলো যাবে না, একমাত্র নবীর আলো আসবে। মেরা দিল ভি চমকা দে চমকানে वाले। আপনার নূর দিয়ে আমার অন্ধকার কলবটাকেও চমকায়ে দেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর শুধু আমাদেরকে চমকিয়েছে। না না, আমি বলবো গোটা হাইওয়ানকে চমকিয়েছে। এখন আপনারা রাগ করবেন, হুজুর আমাদেরকে হাইওয়ান বলেছেন। না, মান্তিকের ভাষায় হাইওয়ানে নাতেক, হাইওয়ানে গায়রে নাতেক। আমরা হচ্ছি হাইওয়ানে নাতেক, পশু পাখি হয় হাইওয়ানে গায়রে নাতেক। শুধু আমরা হাইওয়ানে নাতেক চমকাই নাই, হাইওয়ানে গায়রে নাতেক পশু পাখিও চমকিয়েছে। আপনারা বলবেন হুজুর কেমনে? ইমাম কস্তুলানি লিখে, যেদিন আমার নবী আমেনার ঘরে এসেছে, বাঘ আর হরিণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পানি খায়। পানি খাচ্ছে বাঘ আর হরিণ। হরিণ ডাক দিয়ে বলে, কিরে বাঘ, তুই আমাকে দেখলে থাবা বসাস, আমাকে দেখলে গর্জন দিয়ে উঠিস, তোর হিংস্রতা আমাকে দেখলে জেগে উঠে। আজকে তোর হিংস্রতা কোথায়? বাঘ ডাক দিয়ে বলে, কিভাবে হিংস্রতা দেখাবো? আমেনার ঘরে রহমতুল্লিল আলামিন চলে এসেছে, রহমত তো আমেনার ঘরে এসেছে, ওখান থেকে নূর চমকিয়েছে। আমি বাঘের হিংস্র দিল পর্যন্ত ওই নূরানিয়তে চমকে গেছে। কত বড় নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে, কত বড় নবীর উম্মত। আপনার সন্তান দুনিয়ায় এসেছে, আপনি নিয়ামত মনে করেছেন। আল্লাহ ওই সন্তান তো ফরিয়াদের মাধ্যমেও পাওয়া যায়। আমি যেই নিয়ামতের কথা বলছি ফরিয়াদের মাধ্যমে পাবেন। যদি দোয়ার মাধ্যমে নবীর উম্মত হওয়া লাগতো, একজনও তো নবীর উম্মত হতে পারতাম না। কত বড় দয়া আল্লাহ আমাদের উপর করেছেন। তা আমরা নবীর আগমনে খুশি উদযাপন করব না কেন? রহমত পেয়ে খুশি উদযাপন করছি, আল্লাহর ফজল পেয়ে খুশি উদযাপন করছি, আল্লাহর দয়া পেয়ে খুশি উদযাপন করছি। কত বড় দয়া! এমন দয়া আল্লাহর পৃথিবীর জমিনে পাঠাই নাই। একটা কথা যদি আপনি দিলে বসাইতে পারেন, আমরা আখিরি নবীর উম্মত, আপনাকে কেউ মিলাদুন নবী করতে বাধা দিতে পারবে না। একটা জিনিস বসান, আপনি নবীর উম্মত। এখানে তো অনেক কথা আমাকে বলতে বলেছে, আমি সব পারবো না, আর একটা বলার চেষ্টা করতেছি। মিলাদুন নবী আমরা কেন করব?
শুধু একটা জিনিস যদি আপনার বোঝা আসে, আপনি আখেরি নবীর উম্মত। গোটা দুনিয়া আপনার বিপরীতে যাবে, আপনি মিলাদুন নবী করবেন। পৃথিবীর বুকে সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাম। এর চাইতে বড় সৃষ্টি আল্লাহর জমিনে সেই নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। আপনারা বলবেন হুজুর, নবুয়ত ছেড়ে কি কেউ উম্মত হতে চায়? এবার চিন্তা করেন, এই নবীর উম্মতের মধ্যে কি আছে? নবীরাও দোয়া করেছে। কত বড় নবী দোয়া করেছেন জানেন? কত বড় নবী? উলিল আজমের বড় বড় 5 জন নবীর একজন, বড় বড় 4 জন রসুলের একজন, বড় বড় 4টা কিতাবের একটা কিতাব আল্লাহ যাকে দান করেছেন, এমন নবী যাকে আল্লাহ লাঠি দিয়েছেন, ইদরিব বিআসাকা, আঘাত যদি পানির উপরে হয় ব্রিজ হয়ে যেত, আঘাত যদি পাথরের উপরে হতো ঝর্ণা বের হয়ে যেত, আঘাত যদি মাটির উপরে হতো নহর জারি হয়ে যেত, লাঠি যদি নিক্ষিপ্ত হতো সাপ হয়ে যেত। এত বড় পয়গম্বর, শুধু তাই না, জমিনে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন। উনার নাম মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। কত বড় পয়গম্বর দেখুন। সমস্ত পয়গম্বর শ্রেষ্ঠ, নবীদের মধ্যে কেউ ছোট নাই। নবীদের মধ্যে কি নাই? ছোট নাই। কিন্তু একজনকে আরেকজনের উপরে ইজ্জত দান করেছেন। তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। এক একজনকে এক একজনের উপরে আজমত দান করেছেন, ইজ্জত দিয়েছেন। কি রাগ হয়ে গেলেন আমার সাথে? আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে। সমস্ত পয়গম্বর রসুল না, সমস্ত নবী কি নয়? রসুল নয়, সমস্ত রসুল নবী। 1,24,000 পয়গম্বর, আর রসুল হচ্ছে মাত্র 313 জন। রসুল কয়জন? 313 জন। এই 313 জনের মধ্যে 4 জন সর্বশ্রেষ্ঠ। 4 জন, এই 4 জনের একজন মূসা কালিমুল্লাহ। 1,24,000 সবাই পয়গম্বর, ওই নবীদের মধ্যে 5 জন উলিল আজমের নবী। ওই 5 উলিল আজমের নবীদের একজন মূসা কালিমুল্লাহ। নবীদের মধ্যেও শ্রেষ্ঠ, রসুলদের মধ্যেও। কথা কি বুঝতেছেন আমার কথা? আসমানি কিতাব 104 খানা ছোট বড় সহিফা সহ, ওই 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কয়টি? ওই একটা কিতাবের অধিকারী মূসা কালিমুল্লাহ। এবার বুঝেন কত বড় রসুলের কথা আমি বলতেছি, যিনি জমিনে দাঁড়িয়ে কার সাথে কথা বলতেন। এখানে অনেক ভাই আছে আমার, যদি কল দিয়ে, যদি এমপি সাহেব যদি কল রিসিভ করে, ওই বাইরে কি আর ধরা যায়? আরে বাপ রে বাপ, কি এক বাপ সাপ। কথা বলেন ঠিক না? অনেক সময় বলে তোর সাথে কথা বলার টাইম কই, এমপি কল দিলে রিসিভই করতে পারছি না। আরে বাবা, বাপ দেখে বাসি না। কথা বলেন ঠিক না? আমি উদাহরণ দিচ্ছি না, পৃথিবীতে কোন পয়গম্বরের উদাহরণ মেসাল আল্লাহ বানাই নাই, আল্লাহ বানাই নাই। সেজন্য আমি কোত্থেকে আপনাদেরকে উদাহরণ দেব? বুঝার জন্য বলছি। আমি কল দিলে এমপি রিসিভ করে, আমি কল দিলে মন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধান কিংবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা রিসিভ করে। আর আমি যার কথা বলতেছি মূসা কালিমুল্লাহ, উনি কল দিলে লা ইলাহা ইল্লাল্লাহ রিসিভ করে। উনি বলছেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলছি, আমি আপনার সাথে কি করতেছি? কথা বলতেছি। আচ্ছা বলেন, যার সাথে কথা বলে সে কাছের, কথা বলেন ঠিক না? কাছের বলেই তো কথা হয়, কাছের বলে কি হয়? আর না হলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক আছে, সবার সাথে কিন্তু কথা হয় না। কথা হয় যে কাছের, তার সাথে দেখা হয় যে আরো বেশি কাছে।
কথা বলেন ঠিক না? ইশারা বুঝেন, কথা হয় তার সাথে যে কাছের, আর দেখা হয় তার সাথে যে আরো বেশি কাছে। মূসা কালিমুল্লাহ আমার রবের কাছে, এই জন্য উনার সাথে আল্লাহর কথা হয়েছে। আমার নবী মূসার চাইতো কাছে, এই জন্য আমার নবীকে দেখা দেওয়ার জন্য নিয়ে গেছেন। রাগ হয়ে গেলেন? মূসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আমার চাইতে আপনার কাছে নিকটে আর কেউ আছে? আল্লাহ বলছেন হ্যাঁ আছে। মূসা কালিমুল্লাহ তো অবাক, আমার চাইতে কাছে, আমি কল দিলে আপনি রিসিভ করেন, আমি ডাক দিলে আপনি আওয়াজ দেন, আপনার আওয়াজ আমি শুনি, আমার চাইতে আপনার কাছে? বলে হ্যাঁ আছে। আপনার নিকটে? বলে হ্যাঁ আছে। মূসা কালিমুল্লাহ চিন্তা করছেন নিশ্চয়ই অন্য কোনো নবী হবে। আল্লাহ কোন নবী? বলে নবী না, তাহলে রসুল হবে। কোন রসুল? বলে রসুলও না। আল্লাহ রসুলও না নবীও না? বলে না না। কারা? বলে তারা হচ্ছে আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। তারা আমার আখিরি নবীর উম্মত, তারা আসবে দুনিয়ায়, আমি তাদেরকে একটা মাস দেব, ওই মাসের নাম রমজানুল মুবারক হবে। একটা মাস তারা রোজা রাখবে, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় ইবাদত করবে। সাহারি থেকে ইফতার পর্যন্ত 18 ঘন্টা, 17 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টা না খেয়ে থাকবে। ক্ষুধা আছে, তাকত আছে, সামর্থ্য আছে, খানা চাইলে খাইতে পারে কিন্তু খাবে না। তৃষ্ণা আছে, সামনে শরবত আছে, পান করতে পারে, করবে না। আমাকে খুশি করার জন্য অপেক্ষা করে বসে থাকবে। যখন ইফতারের সময় আসবে, ইফতারি সামনে নেবে কিন্তু হাত বাড়াবে না, ওয়াক্তের জন্য অপেক্ষা করবে। আর ইফতারি সামনে নিয়ে আমার কাছে হাত তুলবে। ও মূসা কালিমুল্লাহ, আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, মাঝখানে 70টি পর্দা আছে, 70টি পর্দা। কিন্তু আমার আখিরি নবীর উম্মত যখন ইফতারি সামনে নিয়ে আমার দরবারে হাত তুলবে, আমি একটা পর্দাও রাখবো না। আমি আল্লাহ তাদের কাছে চলে যাব, কাছে চলে যাব, কাছে চলে যাব। আমি তাদের কাছে চলে যাব। মূসা কালিমুল্লাহ আর সহ্য করতে পারে নাই, বলে আল্লাহ এত বেশি কাছে যাবেন? আমার ব্যাপারে মাঝখানে 70টা পর্দা দিয়েছেন, তাদের বেলা একটা পর্দাও রাখবেন না? বলে না। মূসা কালিমুল্লাহ হাত তুললেন, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে না। এবার বুঝেন আল্লাহ আমাদেরকে কত বড় নবীর উম্মত বানিয়েছে। মূসা কালিমুল্লাহ আমার নবীর উম্মত হতে চায়। আল্লাহ বলে না, আপনি অনেক আগে এসেছেন, আমার নবীর ওই উম্মতগুলো অনেক পরে আসবে, আপনি তাদেরকে পাবেন না। তবে পয়গম্বরের হাত তো আমি আল্লাহ কবুল করেছি, দুনিয়ায় না হলেও সহি জান্নাতে আখিরি নবীর সঙ্গী আপনাকে বানাই দেব। এবার আরেকটু যদি আমি বলি, গোটা আসমানের বিশালতা আপনার মাপার সুযোগ নাই। বিজ্ঞান যতই ডেভেলপ করুক, যতই স্যাটেলাইটের দুনিয়া হোক, পৃথিবীর মধ্যে যতই তথ্য প্রযুক্তি আবিষ্কার হোক, আসমানের পরিধি এই পর্যন্ত কেউ মাপতে পারে নাই। শুরু কোথায় শেষ কোথায় কেউ বলতে পারে নাই। লম্বা কদ্দূর পাশ কদ্দূর কেউ জানেও না। আপনি তো বসে আছেন এখানে প্যান্ডেলের নিচে, এখন আমি যদি বলি আপনার তকদির ওই আসমানের চাইতে বিশাল, আমাদের তকদির ওই আসমানের চাইতে আরো বিশাল। আমাদের তকদির কত বড় কেউ জানবে না, জানতেও পারবে না। কেন? এটাই সেই তকদির যেই তকদিরে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। আপনারা রাগ হয়ে যাবেন? কত বড় তকদির আল্লাহ আমাদেরকে দিয়েছে। মূসা আইডি কার্ড ঝুলিয়েছে। কি কার্ড? এই আমাদের বাইরা তো আজকের মাহফিলের আইডি কার্ড নিয়েছে। মূসা কালিমুল্লাহ আইডি কার্ড ঝুলিয়েছে। কলিম উল্লাহ, আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা। কলিম উল্লাহ আইডি কার্ড ঝুলিয়েছে, কিন্তু শব্দ নির্দিষ্ট ছিল, জায়গা নির্দিষ্ট ছিল, স্থান নির্দিষ্ট ছিল। কোথায় যাইতে হবে, কখন যাবেন, কয়টা কথা বলবেন, সবগুলা নির্দিষ্ট ছিল। মালিকের সাথে যেখানে সেখানে কথা বলা যাবে না, জায়গা নির্ধারণ ছিল। যেমন তেমন কথা বলা যাবে না, শব্দ নির্ধারণ ছিল। যখন ইচ্ছা ততক্ষণ বলতে পারবেন না, সময় নির্ধারণ ছিল। উনি তো কালিমুল্লাহর আইডি কার্ড লাগিয়েছে। আমরা তো রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহকে দিয়েছে
করিমকে তো মূসাকে কলিমুল্লাহ বানিয়েছে, আমাদেরকে কালামুল্লাহ দিয়েছে, কালামুল্লাহ। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলবেন, ততক্ষণ কথা বলবেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বলবেন। কালামুল্লাহ ঘরে আছে না নাই? এখানে তো অনেক বান্দা আছে বছরে 12টা চুমাও তো লাগান নাই, খোলা তো দূরের কথা। মন চেয়েছে গভীর রাতে মালিকের সাথে কথা বলবো, কালামুল্লাহ খুলেন, সুবহানাল্লাহ বলবেন। মন চেয়েছে ফজরের পরে কথা বলবো, কালামুল্লাহ খুলেন। মন চেয়েছে 10টায় কথা বলবো, কালামুল্লাহ খুলেন। মন চেয়েছে জোহরের পরে বলবো, আসরের পরে বলবো, যখন মন চাই তখন বলবেন, যতক্ষণ বলতে ইচ্ছা করে ততক্ষণ বলবেন। মূসা তো কলিমুল্লাহর আইডি কার্ড ঝুলিয়েছে, কিন্তু কথা নির্দিষ্ট ছিল, জায়গা নির্দিষ্ট ছিল, সময় নির্দিষ্ট ছিল। আমাদের বেলায় কোনো নির্দিষ্টতা নাই। কত বড় নবীর উম্মত বানিয়েছেন। আর সেই নবীর উম্মত হয়ে আমি একদিন বের হয়ে মিলাদুন নবী করব, তুমি ফতোয়া দিবা? এত বড় নবীর উম্মত হয়ে, আরে আমার ঘরে যদি সন্তান হয় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে চুমা খায় আর শকর আদায় করি, আল্লাহ তোমার শকর, আল্লাহ তোমার শকর। ওই সন্তান কতক্ষণ, যতক্ষণ আমাকে কবরে নামাবে ততক্ষণ আমার সন্তান। এরপরে রিশতা ক্যান্সেল হয়ে গেছে, ওখানে আর সন্তান চলে না, ওখানে আর বাবা চলে না। আমি আখিরি নবীর উম্মত, দুনিয়া আসা থেকে জান্নাত পর্যন্ত আমার নবীর তাবেদার, আমার নবীর আশ্রয়। এজন্য আলা হযরত ওই বেলালের চৌকাঠে বলে, আজ লে উনকি পানা, आज मदद मांग उनसे। सुबह এজন্য তো আলা হযরত বলেছেন, গমজে দো কোরেজা মুস্তাদি জি কা হে, বেকসু কা সহারা হামারা নবী। আজলে উনকি পানা, আজকে যদি আশ্রয় নেওয়ার থাকে উনার থেকে নেন। টাকা পয়সা আমাদের আশ্রয় না, ধন সম্পদ আশ্রয় না, প্রতিপত্তি, মান সম্মান, যশ খ্যাতি এগুলো আশ্রয় না। আমাদের সবচেয়ে বড় আশ্রয় হচ্ছে মাহবুব নবীর কদম। একটা হাদিস বলি, অসুবিধা হবে? তামিমে দাঁড়ি বলছে, আমরা দাঁড়িয়ে আছি আমার নবীর কদমে, একটা ওট এসেছে। ওট, ওট চিনেন তো? দেখেছেন? অনেকে দেখেছি, অনেকে দেখেননি। ওনার মসজিদ বাজাতে এবার উঠিত না, নৌকা দেখতেন। ও দেখি উঠে সিল্লে দহ দুজন আয় দেখি তো, ইতার বাফে নদী গেলে ওইটা দেখি। ও বাবলে বাপ, এবার দুতুর দাহাই হরে কি হয়ে আয়। আল্লাহ কবুল করো। রাগ হয়ে গেছেন আমার সাথে? আল্লাহ। তামিমে দাঁড়ি বলে, ওট এসেছে, ওট। বলেন তো, উটের কোনোদিন শব্দ আপনারা শুনেছেন? ওটের কোনো কথা আপনারা শুনেছেন? আমার নবী বলে, আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন অন্যান্য নবীর থেকে বেশি। 6টা মর্যাদা দিয়েছে। কয়টা মর্যাদা? 6টা। অন্যান্য নবীর চাইতে আমাকে 6টা মর্যাদায় আল্লাহ পাক মর্যাদাবান বানিয়েছেন। তন্মধ্যে একটা হলো উতিতু জাওয়ামিআল কালাম, সমস্ত সৃষ্টির ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। সমস্ত সৃষ্টির ভাষার জ্ঞান আমার নবী জানে। ওট এসেছে। তামিমে দাঁড়ি বলে, আমরা তাকায় আছি, ওট আসছে, এসে আমার নবীর কদমে সিজদা দিছেন। নবীর কদমে কি দিছে? সিজদা। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ওট যখন দিয়েছে আমরাও দেব। ইয়া রাসূল, ওট 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 যদি দিতে পারে আমরা কেন দিতে পারবো না? আমরাও দেব। আমার নবী বলে, রাখো। দুনিয়াতে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো, আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা দেওয়ার জন্যে। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, এজন্য আমাকেও তোমরা সিজদা দিও না। তবে শরীয়তে কদম বুসি জায়েজ আছে। কি জায়েজ আছে? কদম বুসি, কদমের মধ্যে চুমা। কোনো পীর বুজুর্গ, মা বাবা, ওস্তাদ, ইনাদের কদমে কি দিবেন? চুমা দিবেন। তবে যেখানে সেখানে না, লুডু দেখুন বলি লুডু চুম দিবেন না, এটা খুদিন হাসারা মাসারা চুম দিতে গেলে আড়ো বেগুন লাগানো ফিরবেন সাইন জ্যাডের নৈতুন। কোনো
মা বাবার কদমে চুমা দেবেন, চুমা মা এবং বাবার কদমে, পীর বুজুর্গের কদমে চুমা দিবেন, আলেম ওলামা বুজুর্গ আলেম ওলামার কদমে চুমা দিবেন। তবে জায়গা নির্দিষ্ট আছে, জায়গা কটা আছে। ইয়া বাজারাত কা দেখ কোন গরুর বাজার এটা কেউ অনঠ্যাঙ্গ চুম দিবেন না, এটা সদিন জিনিস অনরে ন লাগিবে না শরীর জায়গা আছে না নাই। আজি আর সদুনে জাগা নসিনের বলি তোর ও বেট বেড়াই তোর দেরি না নবা খবর না, জাগা চাই দিবেন। বহুত কিছু আছে যে জাগা সম পরে, কি সম পরে এতাল্লাই আন নবী আরে নামাজ দি, নামাজের ভেতরে কিছু শর্ত সরাইত আছে, নামাজের বাইরে এবং ভেতরে 13 ফরজ, এক ফরজ হলি জায়গা পবিত্র পড়িব, জায়গা কি পড়িব হমাইয়া যদি অনহন ফেখানার টাঙ্কি সাফ করতে লিখব নামাজের আজান দিয়ে হবো কাঁত নামাজ ফরজ নয় না, অনেক ফেখানার টাঙ্কি মারিতে পারবেন না সই দে বুঝছো, অত জায়গা ফাঁকলা আইব, জায়গা চিনুম পড়িব আর জায়গা নসিনির দিয়ে অসুবিধা হবা এটারা বেগম গোস্বাই দিয়ে আনবে। সাহাবীরা বলছেন আমরা দেব, বলে না, যদি আমাকে না গোটা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার ব্যাপারে বলতাম, স্বামীদেরকে সিজদা দেওয়ার জন্য স্ত্রীকে বলতাম। সাহাবীরা বলে তাকিয়ে আছি, ওট আমার নবীর কানে কানে কি জানি বলে, আমার নবী শুনে আছেন। কিছুক্ষণ পর 2-3 জন বান্দা আসতেছে, হাতের মধ্যে রশি, হাতের মধ্যে চুরি নিয়ে। ওই ওট তাদেরকে দেখার সাথে সাথে আমার পেছনে চলে এসেছে, আমার নবীর পেছনে এসে লুকে গেছে। এই জন্য আলা হযরত বলেছেন আজলে উনকি পানা, ওটো জানে আশ্রয় কোথায় নিতে হবে। পেছনে লুকিয়ে যাওয়া মানে কি, আমি নবীর আশ্রয় চাই। কথা বলেন ঠিক না? ওই বান্দারা এসেছে, আমার নবী বলে কিরে তোমরা, বলে ইয়া রাসূলুল্লাহ উটটা আমার। ওট তোমার? বলে হ্যাঁ। ভালো কথা নিয়ে যাবে, কিন্তু শেকায়েত আছে তোমার বিরুদ্ধে, ওট আমাকে নালিশ দিয়েছে। উটে কি দিয়েছে? নালিশ। উনি মনে মনে চিন্তা করে উটে আবার কথা বলে কেমনে, উটে কি নালিশ দিয়েছে? আমার নয় বলে তোমার উট বলেছে সে যখন তাগড়া ছিল, শরীরে শক্তি ছিল, তুমি যত বুঝ তার শরীরে দিতা, তার পিঠে দিতা, সে নিয়ে চলতো, কোনো দিন কোনো সময় অবহেলা করে নাই, কোনো ধরনের অলসতা তোমাকে দেখায় নাই, যতটুকু খাটার ততটুকু তোমার জন্যে জিন্দেগি ভর কেটেছে। এখন বয়স হয়েছে, চামড়া থেকে হাড্ডিগুলা পৃথক হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, আগের মতো পারে না বলে তুমি তাকে ঠিক মতো খাবারও দাও না। এখন যখন পরিশ্রম করতে পারে না, তুমি নাকি সিদ্ধান্ত নিয়েছো তাকে জবাই দিবা। সে আমার কাছে আশ্রয় নেওয়ার জন্য চলে এসেছে। ওটের মালিক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যতগুলা কথা উট আপনাকে বলেছে সবগুলা সত্য বলেছে। আচ্ছা আমারে বলেন, আরবের উট বলে ওই উটের শেষ করে দেব আর অসুবিধা নেই। আরবের উট বলে ওই উটের ভাষা কি আরবি জান্নমাতি তারা আমরা এটা গরু আসি এখন বাংলা ভাষা কথা কয় না, হনো সিটিংগে কথা বাংলা আর সিটিংগে উট সিটিংগে গরু এলে না, হন উটের ভাষা একটা আছে না নাই? এটা পেয়ারাতে নবীরও কম পড়লে কোনো আরবির কম পড়িব না কোনো। আল্লাহ আমার নবী বলে আমাকে নালিশ দিয়েছে, ওই মালিক বলে হুজুর আল্লাহর কসম সত্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, আমি তার খেদমত করব, তাকে জবাই করব না। আমি তার খেদমত করব, তাকে জবাই করা দূরের কথা, তাকে পরিশ্রম করানো দূরের কথা, আমি উল্টো খেদমত করব। কেন? বলে ওই ওট সাধারণ ওট নয়, সে নিজের আশ্রয় রাসূলুল্লাহকে নিয়েছে। আমার নয় বলে না, ও যখন আমার কাছে এসেছে আমার আশ্রয় চাচ্ছে, থাক আমার কাছে। ওই ওটের মালিক বলছে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি আপনাকে হাদিয়া দিলাম। আমার নয় বলে না, মূল্য বলো, খরিদ করে নেব। বলে ইয়া রাসূলুল্লাহ আর লজ্জা দেবেন না, ওট আমার বিরুদ্ধে নালিশ করে আপনি রাসূলুল্লাহর কাছে আমাকে লজ্জিত বানিয়ে দিয়েছে, আর লজ্জা দেবেন না, আমি হাদিয়া দেব। আমার নয় বলে না, আমাকে মূল্য বলো। বলে ইয়া রাসূলুল্লাহ কোনোদিন তো বাজারে তুলি নাই, মূল্য কিভাবে বলবো? তবে একদিন এক বান্দা আমার কাছে চাইছিল 100 দিনারের বিনিময়ে। আমার নয় বলে বেলাল 100 দিনার দিয়ে দে। 100 দিনার দিয়ে দেওয়া হলো।
ওঁটের পিঠে আমার নবী হাত দিয়ে বলে, ওঁট যা, তুই আজাদ, আজাদ, তুই ঘুরবি, তুই ফিরবি, তোর মতো চলবি। ওঁট সামনে চলে গেছে। তামিমে দারি বলে, আমার ওঁট এসে আমার নবীর কানে কানে অনেকক্ষণ কথা বলেছে। শেষ একটা কথা যখন বলেছে, নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। আমরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের চোখে বৃষ্টি কেন, নবুয়তের আকাশে মেঘ কেন? আমার নবী বলে, ও আমার সাহাবীরা, ওঁট কি বলেছে জানো? ওঁট বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আজকে চুরি থেকে বাঁচিয়েছেন, জবেহ থেকে বাঁচিয়েছেন। আমি দোয়া করতেছি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিক। আমরা সেই নবীর উম্মত। আমার কথা বোঝা যায় আপনাদের? আমরা সেই নবীর উম্মত। অথচ আমাদের বর্তমান অবস্থা, বর্তমান প্রেক্ষাপট সবচেয়ে বেশি নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? আমাদের কথাবার্তা, কাজে, কালাফে আমরা দেখি আমাদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। আছে? নাই। মনে রাখবেন, যত গজব, যত কহর, এগুলো আসতেছে একমাত্র আমাদের কারণে। না হলে আমরা আখিরি নবীর উম্মত, আমাদের উপর কিভাবে গজব হয়? এগুলা সব আমাদের কর্মের ফসল। আজকে এমন একটা ঘর নাই যে এই ঘরের মধ্যে ঋণে জর্জরিত নয়। কোটি টাকা হলে তার কাছে কোটি টাকার ঋণ, লাখ টাকা হলে তার কাছে লাখ টাকার ঋণ, 1000 টাকা হলে তার কাছে 1000 টাকার ঋণ। আর ডলে ফোর হলি যে তোর করতো নবা তো ফোর তো কোনো টেনশন নেই, তো কোনো ঋণ নেই। তো দেখা মাইলে খায়, না খাইলে দুধ আল্লাহ আল্লাহ করিস। ঠিক না বে? ঠিক। একটা ঘর দেখান যেই ঘরে আজকে শান্তিতে আছে মানুষ, ইনকাম বেড়েছে, পুঁজি বেড়েছে, রোজগার বেড়েছে, কিন্তু দেখেন কোথাও শান্তি নেই, বরকত নাই। এগুলো সব আমাদের কৃতকর্মের কারণে। এজন্য মনে রাখবেন, তিন ধরনের ঘরে আল্লাহ আযাব নাজিল করেন। কয় ধরনের ঘরে? 3 ধরনের ঘরে আল্লাহর না আযাব নাজিল হয়। 3 প্রকার ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। 1 নাম্বার, যেই ঘরের স্বামীর চাইতে স্ত্রীর আওয়াজ বড় হয়ে গেছে। স্বামীর চাইতে স্ত্রীর আওয়াজ বড় হয়ে গেছে। কয়টা ঘর আছে? স্বামীর যা বলে তাই স্ত্রী শুনে। সব জায়গায় এখন স্ত্রীর গলা বড়। কথা বলেন ঠিক না? হ্যাঁ, 3 ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। 1 নাম্বার, যেই ঘরে স্বামীর চাইতে স্ত্রীর আওয়াজ বড় হয়ে যায়, সেই ঘরে 70,000 ফেরেশতা লানত পড়তেছে, লানত দিচ্ছে। 70,000 ফেরেশতা লানত দিচ্ছে ওই ঘরে, যে ঘরে স্বামীর চাইতে স্ত্রীর আওয়াজ বড় হয়ে গেছে। 70,000 ফেরেশতা লানত দিচ্ছে ওই ঘরের মধ্যে। আল্লাহর আযাব নাজিল হচ্ছে। 2 নাম্বার, যেই ঘরে কারো হকের টাকা জমা আছে, যেই ঘরে কারো হকের টাকা জমা আছে আর ওই টাকা দিয়ে সংসার চলে, ওই ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। এখন চিন্তা করে দেখেন, মাথাটা বিছানায় রেখে, বালিশে রেখে, আমাদের প্রত্যেকটা জায়গায় তো মানুষের হকের টাকা। কেউ জমিনের আল টেলতে টেলতে, কথা বলেন ঠিক না? আল্লাহ প্রত্যেকটা পয়সা কোনো না কোনো মানুষের হক মেনে নিয়েছি। এখন আপনি যদি আমাকে বলেন, হুজুর আমি রিক্সা চালাই, আমি মনে হয় কারো হক মারি নাই। হ্যাঁ, আপনিও মারেন। কিভাবে জানেন? কোনো ধরনের অসুবিধা হলে রাস্তায় আপনি 10 টাকার ভাড়া 50 টাকা নেন। বৃহস্পতিবার আসলে নতুন ব্রিজের গাড়ির দাম বেড়ে যায়। কোরবান আসলে সিএনজি ড্রাইভারকে ধরাও যায় না, এক একটা ডক্টর ইউনুস। এটা বোঝার জন্য বলেছে, আবার সাইতের যে লাগানি। আল্লাহ, ভুল বলতেছি আমি? প্রত্যেক জনে আজকে মানুষের হক মারতেছি। সাধারণ একজন মুদির দোকান করতেছেন আপনি হঠাৎ তেল দাম বেড়ে গেছে, কিন্তু আপনার তো আগের কেনা ছিল তেল, আপনি কিন্তু আগে বিক্রি যা করতেন সে টাকায় বিক্রি করছেন না, বর্তমান যেই দামে বিক্রি হচ্ছে সেই দাম বাড়িয়ে দিয়েছেন। আপনি দাম বাড়িয়ে মানুষের হক খেয়েছেন।
প্রত্যেকটা অবস্থায় মানুষের হকের টাকা প্রত্যেকের পকেটে আছে। মানুষের হক মেরে খেয়েছে, ওই টাকা দিয়ে সংসার চালায়, ওই ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। 3 নাম্বার, যেই ঘরে মেহমান আসলে ঘরওয়ালা নারাজ থাকে, মেহমানদারি করে না। আছে না নাই? নিজের বাপের বাড়ি হইলে তো সারা যায়, যদি জামাইয়ের বাপের বাড়ি হয়, বাপ এটা কদম ধরে ফরি তাইলে হামাইতো না। তোমার কিন্তু তুমি করে খাবাও গই, তোমার কোন তুমি আয় পাইতাম না। কথা বলেন ঠিক না? মেহমান এসেছে ঘরে, কিন্তু মেহমানদারি করে নাই, ওই ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। শুধু তাই না, ওই ঘরে নামাজ পড়লে আল্লাহর নামাজের সওয়াব পর্যন্ত লিখে না। আপনারা রাগ হয়ে গেলেন? নামাজের সওয়াব পর্যন্ত লিখা হয় না। একটা কথা বলি, আমার নবীর দরবারে মেহমান এসেছে, মেহমান, নবী সাহাবীকে পাঠিয়েছে, যাও মেহমান এসেছে। আমার নবী তার চেহারা দেখে, এশারের পরে মেহমান আসলো, আমার নবী চেহারা দেখে বলে, কিছু খাইছো? হায় আল্লাহ, কেমন নবী উম্মতের চেহারা দেখলে বুঝতে পারে কিছু খেয়েছে কি খাই নাই। এই বুঝা শুধু মা বুঝবে, আর কেউ বুঝবে না। তো মায়ের হৃদয়ে সন্তানের মহব্বত, আমার নবীর হৃদয়ে আমাদের কেমন মহব্বত। 70 জন মায়ের হৃদয়ে একজন সন্তানের জন্য যত মহব্বত, আমার নবীর নবুয়তের কলিজায় 70 জন মায়ের চাইতো একজন উম্মতের জন্য ততগুলা মহব্বত। আমার নবী বলে, কিছু খাইছো? না, কিছু খাই নাই। আমার নবী বলে, যা দেখ তোদের মা কার ঘরে কি আছে। এক একজনের ঘর দেখে আসছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা জানের কাছে আসলেন, মা রাসূলুল্লাহ পাঠিয়েছে, ঘরে কিছু আছে? বলে, কিছু আছে, এই কথা জিজ্ঞাসা করো না, 3 দিন আমার ঘরের চুলা জ্বলে নাই। আল্লাহ, আমার নবীকে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা জান সবার ঘরে চেয়েছি, কারো ঘরে কিছু নাই। উম্মে সালমা তো এমনও বলেছেন আমাদের মা, যে 3 দিন ঘরের চুলা জ্বলে নাই। এক সাহাবী মসজিদে নামাজ পড়ছে, আমার নবী ডাক দিলেন, এদিকে আয় বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি নবী চাচ্ছি এই মেহমান কাজকে তুমি মেহমান বানাবে। আনা হাফেজ মোহাম্মদ ইহসানুল হক কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতি সহ অসংখ্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসা দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বিশেষ করে উপস্থিত আছেন আমাদের গাউসিয়া কমিটির খাতা কুয়েত আমার ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব সহ অসংখ্য বুজুর্গানে দিন, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহা শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পৃথিবীর বড় বড় 5টি রাতের একটি রাত, আজকের এই জুমার রাতে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর দরবারে কয়েকবার দরুদ পাক আদায় করার মতো তৌফিক দান করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল, আল্লাহর পেয়ারা মাহবুবের নামোসের, মিলাদের, আজমতের, শানের এই মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ, তৌফিক, তাকত, হিম্মত দান করে
এই মকবুল মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে মালিকে আরজুস সামা মালিকে কুল কায়না রব্বে জলিলের দরবারে শুকরিয়া তান সবাই উচ্চ স্বরে মোহাব্বতে একই আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে পৃথিবীর শ্রেষ্ঠ শকরের শব্দ কালিমাত শকর উচ্চারণ করে হৃদয়ের গহীন থেকে আওয়াজ বের করে একবার বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদের অসংখ্য হাদিয়া নজরানা তোহফায়ে মোবারকা পেশ করছি আকায়ে নামেদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা রহমত কা হসিনা কা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আকদাসের রওজায়ে আতহারে শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা যারা এসেছেন, আসার পথে আছে, মাহফিল যারা কষ্ট করে সাজিয়েছেন, আপনারা যারা এসে সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আপনাদের আন্তরিকতা আর ইন্তেজাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। সবাই বলি আমিন। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, নিয়ামত যত বড় খুশি তত বড়। কথা বলেন ঠিক না? নিয়ামত যত বড় খুশিও তত বড়। আল্লাহর কোনো নিয়ামতের অংশে ছোট নয়, কিন্তু এক নিয়ামত আরেক নিয়ামতের চাইতে বড়। আল্লাহর নিয়ামতের কোনো অংশই ছোট, কিন্তু এক নিয়ামত আরেক নিয়ামতের চাইতে বড়। এবার বলেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, যদি বন্ধ করে দেন থাকতে পারবো? আল্লাহর কুদ্দুর নিয়ামত বন্ধ হলে থাকতে পারবো না। আসমান বন্ধ হলে, জমিন বন্ধ হলে, পানি বন্ধ হলে না। শরীরের একটা লোম, একটা পশম, একটা বালি, ওই বালিকে যদি 70 ভাগ করেন কণা বের হবে। ওই কণাকে 70 ভাগ করলে জাররা বের হবে। একটা জর্রা পরিমাণ রহমত যদি আল্লাহ বন্ধ করে দেন, দুনিয়ায় থাকা যাবে? এবার চিন্তা করেন, আল্লাহর প্রত্যেকটা নিয়ামত আমাদের জন্য কত বড়। কিন্তু আমরা প্রত্যেক নিয়ামতের শুকর আদায় করতে পারছি? এমনি তো আমাদের জুবান থেকে আলহামদুলিল্লাহ অনেক আগেই উঠে গেছে। কথা বলেন ঠিক না? শুধু সূরা ফাতিহার সময় আলহামদুলিল্লাহ পড়ে, আর কোনো কাজে আলহামদুলিল্লাহ নেই। কথা বলেন ঠিক না? আপনাদের এখানে তাকবীরে তাহরিমা করে সানা পড়ার পর সূরা ইখলাস পড়ে, তাই না? হয় বলে খবর তারা সূরা ইখলাস পড়ে দেন বা কি পড়ে দেয়? আলহামদু শরীফ, সূরা ফাতিহা, সূরা ফাতিহা উম্মুল কোরআন যাকে বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? যেই সূরাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মেন, কোরআনের মগজ, কোরআনের শুরু, কোরআনের মা। আমাদের ইমাম সাহেবরা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পরে কি বলে না? ওই সূরা আলহামদুলিল্লাহ জানলে আপনি বুঝে যাবেন আমার মালিকের দয়া কদ্দুর, আমার মালিকের মালিকানা কদ্দুর, আমার মালিকের শ্রেষ্ঠত্বর কদ্দুর, আমার মালিক কে, কোন মালিকের প্রশংসা কদ্দুর। আমরা তো সূরা ফাতিহার মধ্যে আছি, নামাজের বাইরে আর আলহামদুলিল্লাহ আমাদের জবান দিয়ে বের হয় না। কথা বলেন ঠিক না? কতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাকে বিষয় দিয়েছে মিলাদুন্নবী। মিলাদুন্নবী আপনার বুঝে আসবে তখন যখন আপনি বুঝবেন নবী কত বড় আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা যদি বুঝে আসে, আপনি মিলাদুন্নবী একদিন করবেন না, জিন্দেগি যতদিন আছে ততদিন মিলাদুন্নবী করবেন। আমাদের ভাইরা নবী কত বড় রহমত এটা বুঝে না, বুঝলেও আমার মনে হয় না বোঝার ভান ধরে। কথা বলেন ঠিক না? পৃথিবীতে আল্লাহ আমাদেরকে অনেকগুলা নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামত যদি আল্লাহ সেকেন্ডের জন্য বন্ধ করে দেয় আমরা দুনিয়ায় টিকতে পারবো না। কতগুলা নিয়ামত দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছে যেগুলা সম্পর্কে আমরা জানি না। আমি অদ্দূর আপনাদেরকে বলি যেগুলো আপনারা জানেন, আমি জানি, আর যেগুলো আমি জানি না এগুলো আমি বলবো কোত্থেকে? এজন্য বুঝি আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ ওয়ালা তুহসুহা। ইন্না লিল্লাহ। এতগুলা নিয়ামতের কথা আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ, গণনা করেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলুন। আপনাদের মনোযোগ আছে? আমি আপনাদেরকে টান টুন দি সুট্টুর দি খুশি করতে পারবো না, এভাবে কথা বলতে অভ্যস্ত, এভাবে বলার চেষ্টা করব। আপনারা একটু কান দিয়ে না শুনে আমার কথাগুলা দিল দিয়ে শুনবেন, কারণ কথা কান দিয়ে শুনলে কানে বের হয়, দিলে বসলে ওই কথা বের হয় না। এজন্য আমাদের মুরব্বীরা বলে মন দিয়ে শুনো, মন দিয়ে। কি দিয়ে শুনো? কান দিয়ে শুনে পর্যন্ত কে বলে নাই বেটা কথা শুন মন দিয়ে শুন। টিচাররা বলে, ওস্তাদরা বলে মন দিয়ে কথাগুলা শোনো। কেন? দিলে যদি কথা বসে কথা বের হয় না, কানে শুনলে কানে কথা বের হয়ে যায়। এজন্য কথাগুলা আমি আপনাদেরকে দিলে শোনার জন্য অনুরোধ করব, দিলে শুনেন। আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দিয়েছে, যে চোখ দিয়ে আমরা দুনিয়া দেখতেছি। কথা বলেন ঠিক না? গোটা দুনিয়া দেখছি, দুনিয়ার মায়া আমাদের ভেতরে। দুনিয়া লাল না নীল না কালো না সাদা আমরা দেখতেছি। হ্যাঁ, এই চোখ, যেই চোখ দিয়ে মায়ের চেহারাটা দেখতেছি, বাবার চেহারাটা দেখছি। কথা বলেন ঠিক না? মেহবুবা স্ত্রীর চেহারাটা দেখতেছি, কলিজার টুকরা সন্তানগুলার চেহারা দেখতেছি। আর একটু যদি দূরে যায় তাহলে এই দুই চোখ দিয়ে যদি খানায় কাবার যাওয়ার সুযোগ হয়, কাবার গিলাফ দেখতেছি। আর একটু দূরে যদি যায় তাহলে প্রত্যেক মুমিনের দিলের চাহত, দিলের তামান্না, দিলের আশা, জানের বিনিময়ে দেখতে চায় রসুলের সবজে গম্বুজ দেখতেছি। কত বড় নিয়ামত এই দুই চোখ, আমরা এখনো বুঝি নাই। এজন্য আমাদের ছেলেরা মোবাইলের ওই স্ক্রিনে আটকে আছে। কথা বলেন ঠিক না? মোবাইলের কোথায়? মোবাইলের স্ক্রিনে আটকে আছে। হ্যাঁ, আপনি সেদিন বুঝবেন যেদিন আপনার সামনে এমন এক বান্দা আসবে, যেই বান্দার হায়াত শেষ, দুনিয়া থেকে যাওয়ার সময় এসে গেছে, এখনো বাবার চেহারাটা দেখতে পারে নাই, মায়ের চেহারা দেখতে পারে নাই, স্ত্রীর চেহারা দেখতে পারে নাই, সন্তানের চেহারা দেখতে পারে নাই। দুনিয়া কালো, না লাল না নীল না সাদা দেখতে পারে নাই, খানায় কাবা দেখতে পাচ্ছে না।
মদিনায় সবজে গম্বুজ দেখতে পাচ্ছে না, সেদিন বুঝবেন চোখটা কত বড় দয়া আল্লাহ আমাদেরকে দান করেছেন। জবান দিয়ে শব্দ বের করতেছি, আমার কাছে মেশিন নাই, আমি আপনাদেরকে দেখাইতে পারি এই জবানের শব্দগুলার ওজন কত বেশি ওজন। মেশিন তো বের হয় নাই, দাড়িপাল্লাও নাই, আপনাকে আমি ওজন দিয়ে দেখাবো। শব্দ যেগুলো আমরা দোকানে বসে বসে যেই শব্দগুলা বের করে দিচ্ছি, যেখানে সেখানে কথা বলতেছি, যেমন তেমন কথা বলতেছি, ফাহসা কথা বলতেছি, এই শব্দগুলার ওজন কদ্দূর আমরা জানি না। যদি জানতাম সেদিন বুঝাস তো আল্লাহ কত বড় দয়া করেছেন। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। সমাজে কোনো বিশৃঙ্খলা যদি দেখা দেয়, সমাজে যদি কোনো বিশৃঙ্খলা হয়, তখন সমাজের সরদার যদি একটা ডাক দেয়, দেখবেন সমাজ স্তব্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? শব্দের ওজন আছে না নাই? আরেকটু কাছে আপনাকে যদি বুঝায়, আপনার ঘরে সন্তানের মধ্যে কাশমাকাশ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, উশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, আপনি বেডরুমে বসে আছেন, বিছানার উপরে শুয়ে আছেন, হঠাৎ একটা ডাক দিয়েছেন, এতক্ষণ ধরে যে বিশৃঙ্খলা কেউ বন্ধ করতে পারছে না, আপনার একটা ডাকে সন্তানরা ঠান্ডা হয়ে গেছে। শব্দের ওজন দেখেন। হ্যাঁ, যদি দেখা হয় এমন কোন মানুষের সাথে যেই মানুষের সিনা আমার চাইতে বড়, যেই মানুষের চেহারা আমার চাইতে উজ্জ্বল, যেই মানুষের ঠোঁট আমার চাইতে সুন্দর, কিন্তু কথা বের করার শক্তি নাই, সেদিন বুঝবেন শব্দগুলা কত বড় দয়া আল্লাহ আমাদেরকে দান করেছেন। একটা কথা মনে রাখবেন, শব্দ এখান থেকে আসে না, শব্দ ওখান থেকে আসে। এখান থেকে যদি শব্দ আসতো তো অনেক বড় বড় সিনা, অনেক তাগড়া যুবক, অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর টুট, জিব্বা কত সুন্দর, ওর ভেতর থেকে আওয়াজ আসতো। কথা তো এখান থেকে আসে না, কথা ওখান থেকে আসে। নিঃশ্বাস ফেলতেছি কার্বন ডাই অক্সাইড, নিচ্ছি অক্সিজেন। বুঝবেন সেদিন যেদিন সেকেন্ড পরিমাণ না, চোখের পলক আসে না নাই? এ আমি তাকায় আসি, ফেললাম, কতক্ষণ লাগলো? কয়েক সেকেন্ড। এই চোখের পলক সমপরিমাণ সময় যদি অক্সিজেন নিয়েছেন, ফেলতে পারছেন না কার্বন ডাই অক্সাইড, কিংবা ফেলেছেন নিতে পারছেন না অক্সিজেন, তখন বুঝে আসবে কত দামি এই অক্সিজেন। আমরা তো ভুলে যাই জামানা, আমরা তো ভুলে যাই তারিখ। আজ থেকে 4 বছর পেছনে যান, 2021 নামে একটা সাল ছিল, করোনা নামে একটা রোগ ছিল, কোটি কোটি টাকা মানুষের আছে, কিন্তু অক্সিজেন নেওয়ার মতো শক্তি ছিল না। কোটি টাকা দিয়ে কি আর অক্সিজেন আসে? আমাদের দেশে তো অনেকে বলে টাকা থাকলে সব, বাঘের শোগো পাওয়া যায়। আমি বললাম 100% টাটকা গরম গরম মিথ্যা কথা। টাকা থাকলে সব পাওয়া যায় না, যদি দয়া না থাকে। কি না থাকলে? টাকা থাকলে সব যদি হতো, করোনায় কোনো বড় লোক মারা যাইতো না, আমার মতো ফকির মিসকিন মারা যাইত। কথা বলেন ঠিক না? সাহেব বলেন কোটি টাকার সম্পদ আছে, তারে যাই কোন? আগে এখানে একটা জমি ছিল না যেখানে চাষ হতো না, এখন তো চাষ হয় না। কথা বলেন ঠিক না? উন্নত মানের ট্র্যাক্টর ছিল না, ফাঁস ছিল না, মেডিসিন ছিল না, প্রশিক্ষণ ছিল না। এরপর আমাদের মুরব্বীরা এই সাদা দাড়িওয়ালাগুলা বিসমিল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বরকত দান করেছে। এখন ফাঁস দিচ্ছে, অনেক উন্নত মানের মেডিসিন, অনেক কিছু দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে উপজেলা পরিষদে, ইউনিয়নে, ট্র্যাক্টর দিয়ে জমিন চাষ করা হচ্ছে। এরপরও দেখবেন একখানি করলে 2 ঘন্টার মধ্যে হয়, বাকিগুলা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না? টাকা দিয়ে কিছু হয় না। যদি হতো যান জমিনের মধ্যে টাকা বপন করেন, কিছু বাইরে অনেক কিনা দেখেন। ওই জমিন, এটা জমিন না, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া আমাদের জন্য। কথা বলেন ঠিক না?
আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথাগুলো রাগ হয়ে গেছেন? ফোঁকা বেশি ডিস্টার্ব করতেছে, বয়ে বয়ে কথা বলতেছি, কোন দি ঢুকে আল্লাহ জানে। এর নিচে কয়েকটা মানি আমারে দেখতেছে ভিতরে কি আছে নাই। রাগ হয়ে গেলেন আমার সাথে? আল্লাহ, তাহলে কি বুঝেন? টাকা দিয়ে সব হয় না, দয়া দিয়ে সব হয়। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, এই হাত দিয়ে আমরা গোটা পৃথিবী জয় করতে চাচ্ছি। এখন তো যুবক ভাইয়ের হাতের মুঠোয় স্মার্টফোন, গোটা পৃথিবী হাতের মুঠোয় আছে। এ হাত দিয়ে দাবাইতে চাচ্ছি, এ হাত দিয়ে জুলুম করতেছি, মানুষের জমি দখল করতেছি। যদি জানতাম এই হাত কত বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছে, সেদিন আর এই হাত দিয়ে অন্যায় কাজ করতে পারতাম না, মানুষের উপর জুলুম করতে পারতাম না। এখন যদি বলেন হুজুর কিভাবে বুঝবো, যান আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে, অনেক ভালো ভালো মানুষ, আমার চাইতে কাবিল মানুষ, ধনওয়ালা মানুষ, ব্রেন স্ট্রোক করে আইসিইউতে পড়ে আছে, সব আছে শক্তি, কিন্তু হাতটা তুলতে পারছে না। সেদিন বুঝবেন এই হাতের দয়া আল্লাহ কত বড় আমাদের উপর করেছে। আজকে তো কদম দিয়ে গোটা দুনিয়া কাঁপাচ্ছি, দুনিয়া। এই জন্য আমাদের যুবক ভাইরা লেখে, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। কি নেতা? রাজপথ কাঁপানো। আর আপনি কি বাদশাহ সম্পর্কে জানেন, কি সুলতান সম্পর্কে জানেন, কি রাষ্ট্রপ্রধান সম্পর্কে জানেন, কি বাদশাহ সম্পর্কে আপনার জানা আছে, প্রেসিডেন্ট সম্পর্কে জানা আছে? পৃথিবীতে এমন প্রেসিডেন্ট ছিল, এমন প্রেসিডেন্ট যারা নিজের পাওয়ারে, নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। তারিখ খুলে দেখেন, ফেরাউন ছিল, সাদ্দাত ছিল, নমরুদ ছিল, গোটা দুনিয়া কেঁপেছে তাদের কথায়। আজকে অস্তিত্ব নাই, অস্তিত্ব। বুঝবেন সেদিন, যেদিন পা আছে। বাজ দেখি বুঝতে দেখতে কিন্তু পারলাম বাজ ফিয়ামানিল্লাহ। পা আছে কিন্তু পাটা শরীরের বোঝ নিতে পারছে না। ইন্দা আয়োজন অনেক বড় বিন্দু চলে বইন ইয়ান খাইলে থাইলি আমার হাত তো ডর লাগবে, খন্না খনায় বই যাবে বোয়ার থাইলি তো আবার নিশ্চিত গেলাম।